পেঁয়াজ ব্যবহার করার পর কি পেঁয়াজের খোসাটা ফেলে দিচ্ছেন? ভুলেও এই কাজটা আর করবেন না। ফেলে দেওয়া পেঁয়াজের খোসা দিয়ে আপনি চাইলে আপনার সংসার খরচের 1000 টাকা বাঁচিয়ে নিতে পারেন মাস শেষে। এই পেঁয়াজের খোসা দিয়ে অনেক নামি-দামি জিনিস তৈরি করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ নিয়ে এসেছি খুবই স্পেশাল একটা ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পেঁয়াজের খোসা দিয়ে বানানো এই নামিদামি জিনিসটা আপনিও শিখে নিতে পারবেন। আজকে পেঁয়াজের খোসা দিয়ে আমি যা তৈরি করব তা দেখলে আপনি চমকে যাবেন এবং আপনার উপকারেও আসতে পারে। পেঁয়াজের খোসা নেওয়ার জন্য আমি কতগুলো পেঁয়াজ নিয়েছি, আর এভাবে করে পেঁয়াজের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিব। আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়ার পর যে পেঁয়াজটা থাকবে সেটা আমি রান্নার কাজে ব্যবহার করে ফেলবো। তো আমি এখানে সবগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিব। তো আমার আজকে অনেকগুলো পেঁয়াজের খোসা লাগবে, তাই আমি একটু ভারিয়ে নিয়েছি। আপনারা যদি ভারিয়ে বানাতে চান তাহলে ভারিয়ে নেবেন। আর দেখেন আমি সবগুলো পেঁয়াজের খোসা আরেকটা আলাদা বক্সে নিয়ে নিচ্ছি। আসলে আমরা না অনেক বোকা, আমরা অনেক কিছুই জানি না সংসার জীবনে। ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক নামি দামি জিনিস তৈরি করা যায়, যেটা আমরা জানি না। যদি জানা থাকে আমাদের দৈনন্দিন সংসার জীবনে, আমরা চাইলে আমাদের ফ্যামিলির অনেক টাকাই সেভ করতে পারি এই ধরনের কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে জিনিসপত্র তৈরি করে। তো আমার কিন্তু বেশ অনেকগুলোই পেঁয়াজের খোসা হয়ে গেছে, আমি কিন্তু আর নিব না। এই যে অনেকগুলো হয়ে গেছে, আমি সবগুলোই ছাড়িয়ে নিয়েছি। দেখো, তো আমার বেশ এক বাটির মতো পেঁয়াজের খোসা হয়েছে। এখন চলো এই পেঁয়াজের খোসা দিয়ে আজকে আমি এমন একটা রেমেডি তৈরি করব, যেই রেমেডিটা বাজার থেকে চড়া মূল্যে কিনতে হয়। তো রেমেডি তৈরি করার জন্য আমি এখানে চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানের মধ্যে আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজের খোসা দিয়ে দিব, বাকি অর্ধেক আমি রেখে দিব। তো অর্ধেক পেঁয়াজের খোসা আমি এখানে দিয়ে দিলাম। এখন চুলা জালটাকে মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজের খোসাগুলোকে আস্তে আস্তে ভেজে নিব, যেভাবে আমরা ঢাল ভাজি, ছাল ভাজি এরকমভাবে ভেজে নিব। তো কোনোভাবেই কিন্তু এখানে চুলা জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে দিলে একেবারে পেঁয়াজের খোসাটা পুড়ে যাবে। আমাদের রেমেডির জন্য যেরকম প্রয়োজন সেরকম কোনোভাবেই হবে না। তাই চুলার কাছে দাঁড়িয়ে থেকে চুলা জালটা মিডিয়াম আঁচে রেখে ধৈর্য ধরে পেঁয়াজের খোসাটাকে ভেজে নিতে হবে। আজকে আমি যে রেমেডিটা তৈরি করতেছি, আমি বলে দেই, এই রেমেডিটা আমরা বাজার থেকে কিনতে গেলে প্রায় অনেক টাকার দরকার। আর বাজারে একটা কেমিক্যাল দেওয়া থাকে, বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া থাকে যেটা ক্ষতি ত্বকের জন্য। সেগুলো না কিনে আমরা বাসায় পেঁয়াজের খোসা কিন্তু সব কিছুর জন্য উপকার, এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আমরা বাজার থেকে না কিনে যদি এইভাবে বাসায় রেমেডিটা তৈরি করে ব্যবহার করতে পারি, এতে অনেকটাই সফলতা পাওয়া যাবে ইনশাল্লাহ। আমি প্রায় ব্যবহার করি। এখন যেহেতু আমার চ্যানেল আছে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। আমি সপ্তাহে একবার এই রেমেডি তৈরি করে বাসায় ব্যবহার করি। আপনার সাথে থাকেন রেমেডি দেখার জন্য। ফাইনালি দেখেন আমি ধীরে ধীরে পেঁয়াজের খোসাটাকে ভেজে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখেন, ঠিক এরকম করে নিতে হবে। তো এটাকে আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি রেমেডিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। বাকি যে পেঁয়াজের খোসাটা আছে সেটা আমি আরেকটা পাইপ্যান বসিয়ে দিয়ে পাইপ্যানে দিয়ে দিলাম। এখন এই বাটিটা দিয়ে এক বাটি পানি আমি এখানে দিয়ে দিয়েছি, প্রায় হাফ লিটারের মতো পানি দিয়েছি এখানে 10টা পেঁয়াজের খোসার জন্য। এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে প্রায় অনেকক্ষণ 5 থেকে 6 মিনিটের মতো ফুটন্ত গরম করে নিতে হবে। ওই দিক দিয়ে ওইটা হইতে থাক, আর এদিক দিয়ে আমি রেমেডিটা তৈরি করতেছি। এই রেমেডিটা তৈরি করতে করতে আমি বলি, এটা হচ্ছে আমলা তেল। এই আমলা তেলটা আমি ব্যবহার করি চুলের জন্য। এই আমলা তেলটা অনেক বেশি উপকার, এটা আমলকি দিয়ে বানানো হয়। তো এটা হচ্ছে বাইরের একটা প্রোডাক্ট, আমি এটা বাইরেরটা ব্যবহার করি, বাংলাদেশেরটা করি না। আপনারা যে কোনো বড় বড় শপে এটা বাইরেরটা পেয়ে যাবেন, দেখে কিনবেন যে যে দেশেরটা ব্যবহার করতে চান। আমি সৌদি আরবেরটা ইউজ করি, এটা খুবই ভালো। তো এই তেলটা যেহেতু আমি ব্যবহার করব, তাই আমি আমার ব্যবহার করা তেলটা এই পেঁয়াজের খোসার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন, দিয়ে এটা গাঢ় একটা পেস্ট তৈরি করে নিতে হবে। অবশ্যই এখানে আপনার হাতটা লাগাতে হবে, হাত না লাগালে এই পেস্ট আপনি মন মতো তৈরি করে নিতে পারবেন না। তেলের সাথে এই পেঁয়াজের খোসাগুলোকে খুব
খুব ভালো মতো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তা আমি প্রায় 2 মিনিটের মতো এটাকে মথে তেলের সাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে আপনারা কি বলেন, বাজার থেকে যে কালো মেহেদি কিনে না মানুষ মাথায় দেওয়ার জন্য, দাড়িতে দেওয়ার জন্য, আপনারা চাইলে চুলে দেওয়ার জন্য বাজার থেকে না কিনে বাসায় পেঁয়াজের খোসা দিয়ে ব্যবহার করা মাত্র 2টি উপকরণ দেখেছেন, পেঁয়াজের খোসা আর যে তেলটা ব্যবহার করি সেই তেলটা দিয়ে, এই 2টা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেমেডি তৈরি হয়। আপনারা জানেন এর উপকারিতা, আপনারা যখন ব্যবহার করা শুরু করবেন তখন নিজেরাই এর ফলাফল পেয়ে যাবেন। সপ্তাহে একবার ব্যবহার করবেন, চুলের গোড়া শক্ত হবে, কালো হবে, মজবুত হবে, সিল্কি শাইনি হবে। অবশ্যই বাসায় ব্যবহার করবেন প্রতি সপ্তাহে একবার, ইনশাল্লাহ এর রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমি এভাবে করে বানিয়ে আমি আর আমার হাজব্যান্ড প্রতি সপ্তাহে একবার মাথায় ব্যবহার করি। আপনারা চাইলে ফেলে দেওয়া পেঁয়াজের খোসা দিয়ে আর ব্যবহার করা তেল দিয়ে এই রেমেডি বানিয়ে ব্যবহার করতে পারেন। তো এখানে যে বাকি পেঁয়াজের খোসাগুলো বসিয়ে রেখেছিলাম, পেঁয়াজের খোসাগুলো হয়ে গেছে আমার অনেকটা, 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এটাকে আমি তুলে পেঁয়াজের খোসাগুলোকে ছেঁকে নিব। আমি চুলা জালটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে একটা ছাঁকনি দিয়ে এই যে পেঁয়াজের খোসাগুলোকে তুলে ফেলে দিব। আর বাকি যে দেখেন কি সুন্দর একটা কালার বের হয়েছে, বাকি যেই পানিটা আছে সেটা আমি ঠান্ডা করে একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখেন আপনারা এই যে, তো আমি কি করি, এইভাবে করে বেশি করে পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে প্রতিদিন রান্নার কাজে যে পেঁয়াজের খোসাগুলো ব্যবহার করা হয়, পেঁয়াজগুলো ব্যবহার করা হয়, সেই পেঁয়াজের খোসাগুলো আমি ফেলে না দিয়ে জমা করে রেখে দিই। যখন অনেকগুলো হয় তখন এভাবে করে আমি রেমেডি তৈরি করে মাথায় দেই, আর হচ্ছে বাকিটা আমি গরম করে আমি গাছের যত্নে রেখে দিই। এই পেঁয়াজের খোসার জাল করা রসটা গাছের জন্য কত বেশি উপকার, এটা আপনারা গাছে ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। তারপর আমি অনেকগুলো করে বোতলে আমি রেখে দেই। আমি একদিন পর পর গাছের মধ্যে স্প্রে করি, পোকামাকড় হয় না, গাছ দ্রুত বেড়ে যায়, ফল পাকড়া বেশি ধরে। এই যে দেখেন আমার বারান্দায় টবে আমি কিছু গাছ লাগিয়েছিলাম। আমি কিন্তু এই পেঁয়াজের রেমেডি ব্যবহার করি জাল করে। পানিটা দেখেন মাশাল্লাহ আমার, আমি কিছুই দেই না, জাস্ট এই পেঁয়াজের পানিটা জাল করে ঠান্ডা করে গাছের গোড়ায় দেই। দেখেন আমার হেলদি একটা মরিচ গাছ মাশাল্লাহ দিলে দেখেন, আমার কিন্তু বাজার থেকে মরিচ কিনতে হয় না, আমি এই গাছের মরিচ খেয়ে শেষ করতে পারি না। ছোট্ট একটা আমরা যে তেল ব্যবহার করি সয়াবিন তেলের 5 লিটারের বোতলগুলা, সেই বোতলের মধ্যে মাটি দিয়ে আমি এই গাছটা লাগিয়েছি। দেখেন আপনারা চাইলে এই বুদ্ধি অবলম্বন করতে পারেন। এখন আমি পেঁয়াজের খোসার পানিগুলো আমি দিয়ে দিচ্ছি আমার মরিচ গাছের গোড়ায়। দেখেন মাশাল্লাহ, আমি এই একটা উপকরণ ব্যবহার করেই আমার মরিচ গাছটাকে আমি এত হেলদি করেছি, আর প্রচুর পরিমাণে মরিচ ধরে। তারপরে ভাইয়ারা, আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আত্মীয়স্বজনের মাঝে শেয়ার করে দিবেন, তারাও যেন এই মূল্যবান রেমেডিগুলো শিখে নিতে পারেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে আপনাদের মাঝে। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।